ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহ কিয়ামত একবারে সামনে, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার দরবারের জান্নাত দিবাইনি, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচাইবাইনি। ওয়া আদখিলনাল জান্নাতা ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আমরা হইনানি আমিন আমিন। ইমামে দোয়া করেন না? নবীজি ফরমাইতরা যে আল্লাহর বান্দায় জান্নাত জান্নাত তলব করে আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও। নবীজি ফরমাইতরা এই বান্দা ঘুমো, বান্দিও ঘুমো, যারা জাহান্নাম থেকে বাঁচিতে চাইতরা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়োই না, যার সামনে জায়গা খালি সামনে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله 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 لا إله ইল্লাল্লাহ। বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। जिसके दिल में इश्क महबूब खुदा नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम।
শ্রীধরপুর মোহাম্মদিয়া জামিয়া মসজিদ মহাদেবপুর টুক স্থিত এই মসজিদ সংলগ্ন মাঠে চলমানরত তথা শেষ পর্যায়ে চলে আসা মুবারক এই দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মঞ্চে এবং পিন্ডালে অবস্থানরত মুআজ্জাজ হযরত মুরব্বিয়ানে আযম, আমার মায়ার যুবক ভাই হল এবং বাড়িঘরে ব্যস্ততার ফাঁক দিয়া শুনতে থাকা সম্মানিতা মার বইন, মৌলানা ইমদাদ সাহেবে মাগরিব বাদে বয়ান করছেন, ঠিক নেই? এর আগেও বয়ান হয়েছে দিনও। তো উলামায়ে কেরাম হলর বয়ান দিন থেকে আমরা শুনিয়া আইয়া 9টা বাজি গেছে, বলে না? আর কিছু প্রশাসনিক বাধ্যবাধকতাও আছে, এটাও মানা লাগবো। আমরা মেট্রিক পরীক্ষা আছে আর স্টাডির দরকার আছে, তথাপিও যেহেতু দাওয়াত করছেন আমি লাব্বাইক কইয়া হাজিরে দিলেইছি বিদায় মুখতাসর কিছু আলোচনা আপনারা সামনে কর্ম কিছু সময় বইবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আর জমারে জন্নত জাওয়াদি বদলিয়া দেখুয়া, আজকের ইনো আওয়ারে গুনাহ মাফ দিয়ে আল্লাহ বদলিয়া দেখুয়া। আমি সহ আমরা সবরে আল্লাহ তাআলা পিন্ডেল থেকে বারবার আগে মাসুম বেগুনা বানাইয়া দেখুয়া। কিতাব মজলিসর লগে সরাসরি সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মানুষ নবীজি কইতরা বখিল যে আমার নাম শুনলো আর দুরুদ পড়লো না, ফড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো নবীর উম্মত হওয়ার কারণেও আজকে বিশ্বর মধ্যে সবথেকে বেশি গুনাহ চলে কোনো নবীর উম্মতে ইলা গুনাহ করছেন না। আজকে আমরা অবাক, বাকশক্তিহীন, মুখে দি কথা আর না ওলা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমরা দেখি আর যে তথাকথিত সেই এপস্টেইন ফাইলের মাধ্যমে চূড়ান্ত পাশবিকতার এক দৃষ্টান্ত আমরা সামনে আজকে তুলিয়া ধরাও। যে এপস্টেইন ফাইলের মাধ্যমে যে মানুষ এত হিংস্র হইতে পারেনি, ওটার প্রমাণ আজকে আমরা পাই। এই হিংস্রতা, এই বর্বরতা, এই পাশবিকতা আগে আসিল না, এই জানুয়ারি খাসলতটা আগে আসিল না। দোস্ত, লূত আলাইহিস সালামর কওমে গুনাহ করছেন, গুনাহ করার লগে লগে আল্লাহ তাআলা লূত নবীর কওমর এরিয়া জাগারে আল্লাহ উল্টাই দিছে, জাগাত পাল্টি মারাই দিছে, আবু তলে দি যার নাউজুবিল্লাহ। আদ জাতি আল্লাহরে মানছে না, আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকৃতি দিছে না। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। 7 রাত 8 দিন একাধারে বজ্র বিদ্যুৎ তুফান, ও যেন মার্চ এপ্রিল আইলে তুফান হয় না, আমরা অত ইলা তুফান আগে আর হইছে না। নূহ আলাইহিস সালামের ফ্লাডের মতো ফ্লাড আগে আর হইছে না, বাদে আর হইতো না। আর আদ জাতির উপরে যে তুফান আইছিল সারা আমার বা সাইত্রায় কিছু মানুষে ফতারেও সাইত্রায়, দয়া করি আমার বা সাইন জানি আমার কথা হইতে বালা লাগে। কারণ উলামায়ে কেরামের অভাব নাই, এক মহব্বতে দাওয়াত দেন, ঠিক না? উলামায়ে কেরাম বহুত আছেন, বয়ান বহুত হইছে, যা বয়ান হইছে ওগুলা আমল করলেও কাফি নাই। কিন্তু মজলিসও বইলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। আমরা তো খেয়ে এখন গুনাহ করি আনি হচ্ছে, কোনো আমল করতে পারলাম না, কেবলমাত্র দিনই মজলিসর নিয়তে বই রইলাম, সব পাইব না নি আলহামদুলিল্লাহ। দুস্থ হল যে পরিমাণে গুনাহ হইছে, খোয়াত আসলাম আদ জাতিরই আল্লাহ ধ্বংস করছেন। 7 রাত 8 দিন একাধারে তুফান আর শিলাবৃষ্টি আর বজ্র বিদ্যুৎ দিয়া ধ্বংস করছে। ওলা এক জাতি আসলাম আস-সাখরা বিল ওয়াদ, যারা ফাত্তর খাটিয়া ঘর বানাইতো, আদি ফাত্তর বান। এখন তো জেসিবি আছে বা জেসিবি টাইপের বড় বড় গাড়ি আছে যেগুলায় মাটি এবং ফাত্তর খাটিয়া লামায়, ফাড় বাঙ্গিয়া লামায়। তারা ওলা আসলা যে বিল্ডিং বানাইতা। এখন মেট্রো সিটিত গেলে দেখা যায় মাথা উপরে দিয়া দেখা লাগে না নি বড় বড় বিল্ডিং হল। সেই সময় আল্লাহ তাআলার এই বান্দা হলে পাত্তর খাটিয়া যখন ঘর বানাইতা, তখনও তার বিল্ডিং আতর বানাইল, বিল্ডিং ওলা উঁচা উঁচা আসিল, চোখ উপরে দিয়া ওলা গর্দনা বেখাও যেত দেখা লাগতো। এরাও আল্লাহ রব্বুল আলামিনে এরাও জমিনও রইবার দিছই না, মিটাই লইছেন দুস্থ। খেনে মিটিছইন রবরে না মানার কারণে, রবর স্বীকৃতি না দেওয়ার কারণে আজকে যে পরিমাণে গুনাহর, যে একটা জুবানও আনা যান না,
রাইটার্স ওখলে লেখতে সময় শর্মিন্দগি মেহসুস কতরা ওলা গুনাহ হইছে দুস্ত দেখছেন আপনারা সবে এই পরিমাণ গুনাহ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা নবী হইতা না তে হালাক করি আল্লাহ নে আমরা গীবত এবং শিকায়ত আগে অত বেশি আসিল না মুনাফিকি নেফাকতর আলামত আগে অত বেশি আসিল না ইভেন যেন মক্কা মুআজ্জমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উলাদত তান যেন জন্ম হইছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইলা আখির আয়া এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা যে মক্কা মুআজ্জমার মধ্যে নেফাক আসিল না সুবহানাল্লাহ কইনা রাজনগর হইন হাতিরহাট হইন শ্রীকুনা হইন শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ নর্থ ইস্ট ইন্ডিয়ার আমরা এই তিনো ডিস্ট্রিক্ট খাস করি বরাক উপত্যকার ভিতরে আমরা বেশিরভাগ গুনাহ হরিয়ার জবান দিয়া বেশিরভাগ গুনাহ হরিয়ার হাত দিয়া শেয়ার মারিয়া কমেন্ট করিয়া অন্যর গীবত এবং শিকায়তের মধ্যে আমরা ব্যস্ত আছি ইলা শিকায়ত আগে হইছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের শিকায়ত বেশি হয় একজনের ভিডিও আইলো হেও সামনে নাই আপনিও তারা দেখতারা না কিন্তু কমেন্টস একটা হল্লা আপনি তার বিরুদ্ধে কমেন্ট হল্লা ঠিক না আঙ্গুলে করছে না দুস্থ হল কিয়ামতের দিন আপনার শরীরে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে এখানে জানা আছে তো আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম শুধুমাত্র তারার জিহ্বার ফাও নাই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন খালি আর ফাও নাই দুস্থ হল কোরআনে কারীমের মধ্যে আর যে আমরার চামড়ায় আমরার বিরুদ্ধে মাতিব কোরআনে কারীম লফজ আইছে জুলুদুহুম তারার চামড়া চামড়ারে জিজ্ঞেস করা হইব এই মানুষে হইব কিতারে চামড়ারে মানে হইব তুই মাতস খানে আমার উল্টা তখন চামড়ায় হইব আনতাকানাল্লাহ আমার আল্লাহ আমার জবান ডে খুলিয়া দিছয় চামড়ায় আপনার বিরুদ্ধে মাতিব কিয়ামতের দিন দুস্থ হল এই ভয়ঙ্কর গুনার মধ্যেও আমরা রে আল্লাহ আদ জাতির লাহান সামুদ জাতির লাহান লুত আলাইহিস সালামর কওমর লাহান ওবাইসাইন নো আমি তিনটা আদব হইলাই জলসার তিনটা আদব আছে একটা আদব হইল কি জমিয়া বউ আপনারা বইছেন 2 নম্বর আদব হইল মাতখতা না করা মাশাআল্লাহ চুপ আছে আর 3 নম্বর আদব ডাইনে বাওয়ে বুজুর্গ হল বুয়াত আছেন 3 নম্বর আদব হইল ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা জলসার আদব সম্পর্কে যে যারা উঠিয়া যাইবার দরকার হয় এরা আদবর খিলাফ না করিয়া শাহাদত আঙ্গুল দেখাইতা এটা দলালত করে যে আমি উঠিয়া যাইতাম ঠিক আছে ইনশাআল্লাহ মজলিসর মুকররিন আও সামিঈন সুন্নেওয়ালা খনেওয়ালা সবর আদব রক্ষা করা লাগবে যদি আদবর খিলাফ করি তাইলে মজলিসের মধ্যে গুনাহ হইব এর লাগিন মেহরবানি করিয়া উঠিয়া যাইতে আঙ্গুল দেখাইবা তো ইনশাআল্লাহ শাহাদত আঙ্গুল দেখাইলে বুঝা যাইব আপনার জরুরত লাগছে আপনি উঠে যাইবেন আল্লাহ তাআলা তিনো আদব মানিয়া আমরা বইবার তৌফিক দেখো সবে হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল এই যে বড় বড় আযাব এই জমিনও আর না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মহব্বতে আর আল্লাহর রাসূলের শান ও মানের কারণে দুস্থ হল যে নবী আমরা এই নবীর নাম ধরিয়া কোরআনে কারীম একবার আল্লাহ সালাম দিছেন না ও নবীর উম্মত আমরা সালামুন আলা ইলিয়াসিন আছে সালামুন আলা মুসা ও হারুন আছে সারা নবীর নামে সালামুন আলা ইব্রাহিম আছে কিন্তু কোরআনে কারীম ইলা কোনো আয়াত নাই সালামুন আলা মুহাম্মদ তনখা কোনো সালাম নবীজির উপরে আল্লাহ দিছেন না একবার হোক সুবহানাল্লাহ তনখা সালাম দিছেন না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফুলর বাগান সাজাইয়া আমরা নবীরে আল্লাহ সালাম দিছেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা দেখুন দামি জিনিসের কদর করলে যারা দামি হয় ওলা অপকদর করলে ওলা বেদামিও হয় মানুষ সর্বশ্রেষ্ঠ জীব এবং দেখতেও বড় সুন্দর আহসান বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আহসানের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে হইতরা শুধুমাত্র মুখের অবয়বটা স্ট্রাকচারটা দেহের খালি সুন্দর না বলকে মানুষের আখলাকর সৌন্দর্যের বয়ানইনো আছে সব দিক দিয়ে মানুষ সুন্দর ও মানুষ ফসিলে
এর থেকে বেশি গন্ধ আর হয় না। উত্তম হইলে বহুত উত্তম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যাক দুস্থ হল ওলা নবীর উম্মত হিসাবে আমরা সম্মানের ইজ্জতর কোনো শেষ নাই। আর সেই নবীর সম্মান এবং ইজ্জতরে বুলন্ডিত করিয়া যদি আমরা আল্লাহর রাসূলের খিলাফ কোনো কর্ম হয়, সুন্নতর খিলাফ কোনো কাম হয়, শরীয়তের উল্টা কোনো কাম হয়, শাস্তি ওলা ডাবল হইব। নাউজুবিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ইলা আযাবের মধ্যে গ্রেফতার আল্লাহ আমরা খতরানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে বিপার্ত ওলা যেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফকিহুল আসরে ফরমাইতরা কিয়ামতের দিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। ওবা সাকওয়াজি দয়া করে আমার বাসায় সময় কম থাকবো, কিন্তু কিয়ামতের দিন রবর দ্বারও কিছু মানুষ থাকবা ডাইনে এবং বামে। সুবহানাল্লাহ। সবথেকে নিকটতম থাকবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন এত মহব্বত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লগে যে আল্লাহর রাসূল রে খাওয়া হইব, আল্লাহ তাআলা কইবা ইজলিস ইয়া হাবিবি, আমার বন্ধু আপনি বকু আমার দ্বারা। সুবহানাল্লাহ। নবীজি উবাই যাইবা, উবাইয়া ডাইনাত দিয়া চেয়ারের মধ্যে দরিয়া মালিকানা দেখাইবা, বলে আমি মালিক আছি বইমু, বলে বউ না খানে, বলে বইমু আল্লাহ ও সময় যখন আমার এক উম্মতরে জাহান্নাম থেকে বার করতায় না, যেদিন শেষ উম্মতরে জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতের মধ্যে পদার্পণ করাইবাই, সেই দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার দ্বারা বইমু। ইয়া আল্লাহ এর বাদেও সুবহানাল্লাহ আপনারা খোয়াত কোনো পাবন্দি আছে মাতুন না? একবার খুব কা সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত নানি যে নবীর উম্মতে দেখাইতে পারবো আত্মীয় পরিবার পরিজনদের সবরে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো 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 আমার নামায় আমল দেখো। আল্লাহ রাব্বুল আলামিনে আমার ডাইন আতর মধ্যে নামায় আমল দিলাইছ, আমার জান্নাতি ঘোষণা দিলাইছ। এটা একমাত্র আমরা নবীর উম্মতের ফ্যাসিলিটি রইব। আর মনে মনে কইব ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সুবহানাল্লাহ। আমি জানতাম আমার যে কর্মফল নবীর মহব্বত আমার ভিতরে ছিল, সঙ্গে নবীর সুন্নত মানতাম, पैरवी करता मेताअत करता, मोहब्बत की दावे में सच्चा न होगा, मोहम्मद से जिसको इताअत न होगी, मोहम्मद से जिसको इताअत न होगी, क़ियामत के दिन इसकी शिफाअत न होगी। नबीर दाबी करलाम मोहब्बत আছে, আল্লাহর রাসূলের লগে মহব্বতের কোনো সীমা নাই, মাতকাল হটানি ভাই, কিন্তু আল্লাহর রাসূলের কোনো সুন্নতর ইত্তেবা আমার নাই। সেই দাবি সঠিক হইব না বেঠিক হইব? হোক আছে বেঠিক। যাই হোক আমি ঘুরিয়া মাতো যাই আবার দুস্থ হল ইটা বড় বড় আযাব হল আল্লাহ তাআলা দিতরা না আমরা একমাত্র কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আজকে ছেলেও গুমো, মাও গুমো, তিন জাত গুম আছে, একটা গাফলতর গুম, একটা জাহালতর গুম, একটা অরিজিনাল গুম। তিনো গুমে গুমন্ত আমরা। নবীজি ফরমাইতরা মা রাআইতু মিসলুন নারি না মাহারিবুহা ওয়ালা মিসলুল জান্নাতি না মাতালিবুহা। যারা জান্নাত তলব করে আল্লাহ আমারে জান্নাত দেও, জাহান্নাম রে ডরাইয়ার আল্লাহ কিয়ামত একবারে সামনে, গজওয়াতুল হিন্দ একবারে সামনে, বড় বড় আযাব হল সামনে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা সামনে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা সামনে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত একবারে সামনে। আল্লাহ আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ কিয়ামত একবারে সামনে। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার দরবারের জান্নাত দিবাইনি, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচাইবাইনি। ওয়াদখিলনাল জান্নাতা ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার। আমরা হইলানি আমিন আমিন। ইমামে দোয়া করেন না? নবীজি ফরমাইতরা যে আল্লাহর বান্দায় জান্নাত জান্নাত তলব করে আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও। নবীজি ফরমাইতরা এই বান্দা গুমো, বান্দিও গুমো, যারা জাহান্নাম থেকে বাঁচিতে চাইতরা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সামনে রমাদান মুবারক মুবারক দোয়া হল আছে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
দোয়া আছে না মাতো না দুস্থ হল জাহান্নাম থেকে বাঁচাও ইগুরু মানুষ গুমো নবীজি হতে নাউজুবিল্লাহ করেন যারা জান্নাত তলব করে এরা ঘুমন্ত আর যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা ঘুমে আচ্ছন্ন বলে ইয়া রাসূলুল্লাহ গুম হইতে বুঝলাম না নবীজি ফরমাইলা গুম আছে তিন ধরনের একটা আছে জাহালাতের গুম একটা আছে গাফলতের গুম বলে জাহালাতের গুম কোনটা আর গাফলতের গুম কোনটা বলে গাফলতের গুম হইল একটা যে বান্দায় এই আমল সম্পর্কে জানা আছে কিন্তু করে না হে দাড়ি রাখা নবীর কেমন বড় সুন্নত সীমা আছে নি মাতো কোন না না আমরা শর্মর কথা নাই ন দাড়ি না রাখলে ইমান বাড়িয়া যান না খেয়াল রাখবা দাড়ির বিরুদ্ধে মাতিলে ইমান যায় মাঝে মাঝে নমাজ পড়ই 5 ওয়াক্তের নমাজ পড়তে পারি না আমরা বেশিরভাগ মানুষ হলা রাইনি মাতো না ইমান বাড়ই তো নাই অর্থ ইকান নাই যে নমাজ কম পড়তা ইকান নাই কিন্তু নমাজ মাঝে মাঝে পড়ই কিন্তু তাই নমাজের বিরুদ্ধে মাতই না ইমান জলদি বাড়ইত না নমাজের বিরুদ্ধে মাথা ধরলে ইমান বাড়িয়া যাবে এটার হচ্ছে তাকযীব কাযযাবা ওয়া তাওয়াল্লা তাকযীব করলে ইমান বাড়িবার সম্ভাবনা মিথ্যা প্রতিপন্ন করলে দাড়ির বিরুদ্ধে মাতিলে নমাজের বিরুদ্ধে মাতিলে যাকাতের বিরুদ্ধে মাতিলে হজের বিরুদ্ধে মাতিলে উলামার বিরুদ্ধে মাতিলে আইম্মার বিরুদ্ধে মাতিলে নবীর সুন্নতে মুআক্কাদার বিরুদ্ধে চরণ করলে ইমান বাড়িয়া যাবে যাই আমরা তো ইলা না তো আলহামদুলিল্লাহ অদুস্ত হল ইয়াদ রাখবা একটা মা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যে আমালগুলা উলামায়ে কেরামর মাধ্যমে আমরারে জানাইছেন জানিয়া আমল না হলে এটা নবীজি কইতরা গুম এটা হইল গাফলতর গুম কির গুম গাফলতর গুম জানে মগর আমল দাড়ি দাড়ি দাড়িওয়ালা এক বড় সুন্নাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে এক বান্দায় ইন্তেকালের সময় সারা মাতো আছেন ও কোনো খরে জায়গা বাক্কা গ্যাপ দেখে তোরা সামনে আঁকবানা বাই হল ও যেন সাদা বল বল আমার বাই ইকান সম্বল না রুমাল আল্লাহ জানেন সামনে আয় না সামনে আয় তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকালের বাদে খাবে দেখছেন এক বান্দায় বড় ফুরফুরা মেজাজে আল্লাহর বান্দা কবর আছে সওয়াল করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে ব্যবহার কিলা করলা আমরা হোসাইন আল্লাহর বান্দায় কইছেন আমি জান্নাত পাইবার জুকা জাহান্নামের আযাব থেকে বাঁচিবার মতো আমার কাছে কোনো আমল নাই যা আমল আছে সব আমল ডিনাই করছেন আল্লাহ রাব্বুল আলামিনে বলে কোন কারণে এখন খুশি আছো আল্লাহর বান্দায় ফরমাইতরা আমার লগে কবর আইবার সময় আমার লগে কিচ্ছু নাই মাধবপুরের মানুষ মারা যাওয়ার সময় লগে অ্যান্ড্রয়েড সেট দেননি বা এমনি এটিএম উটিএম নেননি বা গুগল পে বা ফোন পে সিস্টেম আছে শায়রে ফরমাইন না মাল ওয়া দৌলত না দন জায়েগা साथ तेरे फ़क़त एक कफन जाएगा साथ तेरे फ़क़त एक कफन जाएगा যত বেশি সম্মানী ইজ্জতি দবদবাইয়ালা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা ব্যাংক ব্যালেন্স আছে ক্যাশ ব্যালেন্সও আছে আপনার ফেসবুকে ফলোয়ার্সও বেশি ইনস্টার মধ্যে ফলোয়ার্সও বেশি হ্যাঁ বহুত মানুষে বালা ফাইন টানে ই বান্দার ইলা এক্সট্রা কিছু দে ওই বল লগে তো লগে কিচ্ছু নাই তান একলা বলে কিতার লাগে এত ফুরফুরা মেজাজ এত খুশি আপনি কবরের মধ্যে বেলেখানে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সওয়াল করছেন দেখাইবার মতো কোনো আমল তোমার কাছে আসেনি বলে জি না হজ দেখানি যাইবনি কবর মতো না নামাজ দেখানি সম্ভব নাই নফল ইবাদত দেখানি সম্ভব নাই রোজা দেখানি সম্ভব নি বলে না না ইফতার করলাম আল্লাহ সেহরিও খাইলাম কোটি কোটি টাকা সদকা আমি করলাম আল্লাহ দেখানি সম্ভব নাই ও রব্বুল আলামিন কবরের ভিতরে একমাত্র তোমার দেখাইবার মতো একটা আমল আমার লগে আছে যেটার নাম দাড়ি 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 আল্লাহ নবীর দাড়ি আমার লগে আছে ও দাড়ি আমি আপনার দেখাইয়ার দেখাই যাইবনি মাতই না এখানে এখন মনে করেন আগামী কালকে যদি আমরা খেরর মৌত হয়ে যায় আমরা শিওর নেই যে শাদির বাদে আমি দাঁড়িয়ে রাখতাম ফার্মো শিওর নেই মাতই না
এক মুহূর্ত কাল বিলম্ব করবানি আজরাইল আলাইহিস সালাম। মরণেরই কথারে মন স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে নাই রে দয়া, মায়ার নাই রে চিন, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে নাই রে মায়া, দয়ার নাই রে চিন। দুস্থ হল জন্নতি কান খাল লাগিন কতখান আউগাইল আমরা জানিনি মাতো না, খেও খেওর মাফ জানি না, খাত থাকি খেয়ে বাড়িয়ে আমরা খেও জানি না, খাল লগের অবর কতখান সম্পর্ক খেও জানি না। ইলাও বান্দা আছেন দেখতে লাগের না অত নেক মানুষ, বুঝছেন নি ভাই? এই না আলিমও না হাফিজও না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ। মৌতর সময় টের হওয়া যায় মানুষের অবস্থা। সুবহানাল্লাহ। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযনিল মাসাক। যখন সাকর লাগে, সাক লাগে আটুত থাকি তখনর ভিতর পর্যন্ত জায়গায় সাক হয়। যখন মানুষ মারা দিবার সময় তখন দ সাক এখান হয়ে যায়। মাতকালা ফটানি ভাই ও সময় আওয়ার বাদে এই সময় বোঝা যায় মানুষ জান্নাতি না জাহান্নামী। সাকারাতুল মৌতর সময় বোঝা যায়। জুবান দি তখন আল্লাহ শব্দ বার হয়ে যায়। সুবহানাল্লাহ। খার কতখান স্তর বোঝা মুশকিল। একদিকে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বাদশাহ, কিন্তু তান চাকর যে বেটা আছিল খাম করত, সাথ দিত, সামান অবগিয়া দিত, বেহলুল এ যেন অত বড় আল্লাহওয়ালা আসলা করি তাই না, বুঝছেন না? আমরা আশপাশে ইলা বহুত মানুষ আছেন, খেয়াল করতানি ভাই, বহুত নেক আল্লাহর বান্দা হল আছেন, বহুত নেক আল্লাহর বান্দিন হল আছেন ঘরে ঘরে, যারা রায় নিগুড়ুয়ার বাদে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, রবর দরবার ওখান দে আল্লাহ আমারে বড় নিকৃষ্ট মানুষে মনে করেন, আমারে বড় নেগলেক্ট এবং ইনসাল্ট করেন রব্বে কারীম। আমি এক গরিব বান্দা, গরিব বান্দি ঘরের মধ্যে মাধবপুরের টুক থেকে রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আর আমারে মাফ করিয়া দেও। ওলা কিছু বান্দা বান্দির বরকতে গাঁর মানুষে খানি খায়, গুমে ধরে, ফল গাছও ফল ধরে, আপেল গাছও আপেল বনে, বুঝা গেছেন? কিছু বান্দা বান্দির চোখর হনের বরকতে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ তান বিবি আহলিয়া মুহতারামা জুবাইদা নদীর ফারে দিয়ে আটিয়া যাইতরা, আর বেহলুলে খালি বালি তুবাইন, বালি জমাইন। বেহলুল পাগল বেটা আর কি, বুঝছেন নি ভাই? জি, পাগলা এখন সবে খালি বালি জমাইন। হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি আর জুবাইদা তারা হাঁটিয়া যায়, ওই নদীর তীর দিয়ে হাঁটিয়া যায়। জিজ্ঞেস করেন বেহলুল কিতা জমাও? বেলে বালি জমাইয়ার, বেলে বালি জমাইয়া কিতা করতা? বেলে জন্নত বানাইতাম। কিতা বানাইতাম? হারুনুর রশিদে কইলা ভাই আমরা লগে আসেন নি আপনি? আমার বন্ধু মানুষ তো, আমার বহুত মায়ার এক মানুষ। জন্নত বানাইয়া কিতা করতায়? বেলে জন্নত আমি হামাইতাম। বেলে আমার দিবাইনি, বেলে দিমু, বেলে দাম কত? বেলে 1 দিরহাম। কত ভাই? মনে করো আমরা মাধবপুরের মানুষ তো, রাজনগর মাধবপুর এলাকা শ্রীকুনার মানুষ, 1 টাকাও বলা। জি 1 টাকা। তাই কইলে ওতে একটা মাত মাতিলেন, জন্নত বেলে 1 টাকা পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাদর দিন আবার দেখা যায় এর লাগিন কোনো মানুষের আপনারা অবহেলা করেন না জানি, কোনো পাগল মানুষ, মজনুন মানুষ, অপরিষ্কার এক মানুষ আইছে, কাপড় বেশ সুন্দর নাই, আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি ফাললে দেখবা, না ফাললে আপনি ইনসাল্ট করবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? জি। 2 নম্বর দিন আবার জিগাইয়া বহল তুমি কিতা করা? বেলে বালি জমাইয়ার দেখায় রানি। বেলে কিতা করতায়? বেলে ঘর বানাইতাম। কিয়র ঘর? বেলে জন্নত। বেলে আমার দিবাইনি, বেলে দিমু, দাম কত? বেলে 1 দিরহাম। 3 নম্বর দিন যখন আবার দেখতরা, আবার বালি জমাইতরা, 1 দিরহাম শুনিয়া হারুনুর রশিদ লড়ই না আর কি, ওটা একটা মাত দের, বেলে জন্নতর দাম বেলে 1 টাকা। জি, আপনি আইবানি আবার? ঠিক আছে। ওলা 2 দিন যাওয়ার মানে 3 নম্বর দিন জুবাইদা আটিয়া যায়, আর জুবাইদায় হইন
কিতা জমারায় বেলে বালি জমাইয়ার কিতা করতায় বেলে ঘর বানাইতাম কিসের ঘর জান্নাতের ঘর দিবাই নি বেলে দিমু বেলে কত বেলে 1 দিরহাম তাই 1 দিরহাম একটু দিছই বুঝলেন 1 দিরহাম দিয়ার জন্য লুয়া আছে নিয়ত তো বেটায় খর 1 দিরহাম তো লইছন বালির ঘর ওদিন রাত্রে ঘুমানির বাদে হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি খবর মধ্যে দেখোই জুবায়দা জান্নাতের মধ্যে বান্দিন তোর লগে নেক নেক বান্দি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিয়সী গরিয়সী রমণীর লগে ঘুরাঘুরি খতরা তনক লড়িছে না বাদর দিন ফিরিয়া কলে কলে যাইতরা হারুনুর রশিদ বেটিয়ে তো খাম বলাই দিছুন তাই গিয়া কইলা দেখলা আবার বালি জমা বহলুল তুমি কিতা হরে বেলে বালি জমাই আর ফোনও বাদে মাতিবা এখন ফোন করবা না দয়া করিয়া আপনি মাথা উঠাই বালি জমাই আর বেলে কিতা করতে বেলে ঘর বানাইতাম কিয়র ঘর বেলে জন্নত বালা করি মাঠটা কোন জানি বেলে আমার দিবাইনি বেলে দিমু বেলে কত বেলে তোমার সারা সাম্রাজ্য আরো আস্তে হোক জেলা গর্দনা দুঃখ পাই না বড় করে সুবহানাল্লাহ বেলে খেনে রে বেলে 2 দিন 3 দিন তোরে জিগাইলাম 1 দিরহাম হইলে এখন আমার সাম্রাজ্য খেনে রে বেলে রাত দেখি লইছো সুবহানাল্লাহ রাত তুমি দেখি লইছো খারবার দেখি লইছো দেহার বাদে এখন তোমার মনের মধ্যে ফুর্তি আইছে লালস আই গেছে রাত দেখছন তাই খবর পাইছুন খে বহলুলে সুবহানাল্লাহ দুস্থ হল অবহেলা করলে অসুবিধা আল্লাহ সবরে সমী হয় এবং ইজ্জত করিয়া জমিনে চলবার তৌফিক দেও আমরারে সবে হোক আল্লাহুম্মা আমিন জুবাইদা বড় নেক বান্দি আসলা আরে নেক বান্দি হল না থাকলে দুনিয়ায় নেক বান্দা বান্দি আবার সম্ভাবনা আছে নি মাতুন না কেন বেটিন নেক না হইলে বেটিন আল্লাহর মায়ার না হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের প্রিয় পাত্র না হইলে এর চূড়ান্ত দৃষ্টান্ত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মরিয়ম বিনতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জুবাইদা ও তা বেটিন নেক নেক রমণীয় হলে দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন যে বেটিনও আল্লাহর মায়ার বনতে পারেন আল্লাহর আশিকা বনতে পারেন তাহেরা সাদিকা সালেহা সাইমা বনতে পারেন দৃষ্টান্ত আর এক্সাম্পল তৈরি গেছেন দুস্থ যাও আরেক চ্যাপ্টার আমরা ঘুরিয়ে আগর মাতো যাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আমরা ইজ্জতি এর লাগি প্রত্যেকটা কদমে কদমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবীর অনুসরণে একমাত্র আমরা আল্লাহরে পাইব আল্লাহ প্রতিটা কদমে নবীর সুন্নতর ইত্তেবা করবার পয়রবি করবার তৌফিক আমরা দেও সবে হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল অবহেলা অবহেলা এমন এক জিনিস উপেক্ষা আর অ্যাভয়েড এমন এক জিনিস যে একটা এত সম্মান এবং ইজ্জত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া হইছে আজকে অ্যাভয়েডর চূড়ান্ত শিকার পরিণতির শিকার আমরা ফ্যামিলির মানুষ ভাই আছেন 5 জন মা বাপর ফুয়া 5 জন কয়জন 60 জনের রুজি করেন একজনে পারেন না ডেফিনেটলি এনে খুব বেশি অবহেলা করা হয় অথবা এক সময় খুব টেহা আছিল সমীহ হর্তা সম্মান হর্তা ইজ্জত হর্তা হ্যাঁ এর দাম আছিল গড় যেমনে একটু তাই নীল হইলা এখন খেয়ে মাতুই না ঠিক না কিন্তু ঠিক না দুস্থ হল ওই যখন বার থেকে একটা ঠিক কইছে প্যান্ডেলের বার থেকে আল্লাহ না দুস্থ হল ঠিক না আমার আল্লাহ বেজার হয়ে যায় হুনইন কোরআনে করিম গাওয়া খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাইন সৃষ্টি না হইলে আসমান জমিন সৃষ্টি হইতো না আস্তা 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম হল আইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আল্লাহ তাআলা এর আগে সৃষ্টি করেছেন প্রথমে দিছেন সর্বশেষে আউয়ালও তাইন আখিরও তাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার খাতিরে সব এবং মিজানের পাল্লার মধ্যে ওজন হইব ওজন বাড়ি হইব আমরার মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে হাউজে কৌসরের পানির জিম্মাদারি থাকবো তা না তো গ্লাস থাকবো তা না তো তাইন পান হরাইবা জান্নাত হামানি সম্ভব হইতো না তাইন না হামাইলে সুবহানাল্লাহ কইনা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহরে একবার আল্লাহ তাআলা দমক মারি দিছিলেন সুবহানাল্লাহ কোরআন কারীম সাক্ষী কির কারণে অবহেলার কারণে হইয়া না তো মা তো আছেন তো আপনার 2 ফুড়ি বিয়া দিছই
এক ফুড়ির জামাই চাকুরি করে, সার্ভিস করে, টাকার কোনো অভাব নাই, বিজনেস করে, টাকার কোনো অভাব নাই। আর গরিব ফুড়ির লগে বিয়া দিছ, এই দাম দর লগে আপনার মায়া নাই, ইল্লা মাশাআল্লাহ সারা ইলা নাই, তো প্রায় দেখা যায় কম বেশি করা দুস্থ হল, এটা ঠিক না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে শরম আইবার কথা। নবীজি আসহাবে সুফার সাহাবায়ে কেরাম হল লয়ে বই রইছে, আর লগে কিছু গैर মুসলমান হল আসলা, কুফারে মুশরিকিন হল আসলা, উতবা সাহেবা ইত্যাদি এরাও আসলা। এমন সময় এক অন্ধ সাহাবী, হুনত্রানি ভাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, যে আল্লাহর বান্দার মসজিদের লগে দড়ি লাগায়, দড়ির মধ্যে দড়ি দড়ি আল্লাহর ঘরের মধ্যে আইতা নামাজ কাজা করতা না, কইনা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, অন্ধ সাহাবী আমার ভাইসাই, চৌকে দেখুন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কইয়া সালাম দিয়া মজলিসের মধ্যে আইছেন, দেখত্রানি খেয়ে আসুন, খেয়ে না মাতো না জিও বিলে আমদা মাসে দেখুন নি ভাই, আল্লাহর বান্দা দেখত্রা না, চৌকে দেখুন না, নবীজির খালি বুড়া লাগে, খালি বুড়া লাগে। এইন বুধভাই নানি, এইন বুধভাই ত্রানানি, আমি কত বড় বড় মানুষের লগে বুয়াত আছি, মাত কালা করলেন। আমরা মাঝে মাঝে আমার ভাই সাইন জানি কোরআনে কারীমের সূরা শুরু হইছে, আয়াত আছে আম খয়া, আমরা আখতা বাড়িত বুয়াত গড় গসব খড্ডা বা কোনো লেখালেখি খতরা বা কিচ্ছু খাইতে না, এমন সময় জানলা বা দেখলা মানুষের গুয়ার কপাল খুশ হয়, দূর বা ইগু খেনে এখনই বায়া আছে না, এখানে আপনি করতা না। তাফসীরের কিতাবের মধ্যে লেখতরা ইমামে আউজাঈ, ইমামে জমাখশরী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লেখছেন গুনাহ হইব। আল্লাহ রাব্বুল আলামিনে দেখলা আমার অন্ধ বন্ধু একজন আইছেন আমার হাবিবর লগে দেখা করার, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ইলা অবহেলা করা তোমার হইছে না। কিতা কইলা জানেননি? তাইন খফাল কুস খসলা, নবীজি কিতা কইলা? আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা মানে ব্রু কুঞ্চিত করা, খফাল দে কুস করা, সাইদ্রান কিতার লাগি নি গুই বায়া জি, খফাল দে কুস করছইন, আবাসা ওয়া তাওয়াল্লা, এবং ঘুরে গেছইন, তার সামনে থেকে ফিরে গেছে, আল্লাহর বড় বাদ লাগছে, সুবহানাল্লাহ। আন জাআহুল আ'মা, আমার অন্ধ বন্ধু হওয়ার কারণে, আমার এক অন্ধ বন্ধু হওয়ার কারণে তুমি মুখরে ফিরাই লাইলাই এবং তুমি কপাল ডেকুস করি লাইলাই। যদি আমার বন্ধুয়ে তোমার লগে মাতিতে এবং সাড়া দিলেই তাইলে আমার বন্ধু আপনার থেকে ফায়দা পাইয়া বড় বড় ফায়দা মন্দ হইল, মানে তুমি ইলা ঘুরাইয়া বালা করছো না, আল্লাহ দমক দিলে ইলা, সুবহানাল্লাহ। নবীজি যেমনে কইছেন সালাম লইছেন না, উন্তরানি পাই তার বাদ লাগছে, আমি অনেক গুরুত্বপূর্ণ মাত মাতি আর ওলা আর কি, আর হেও না ডিস্টার্ব ধরে রাইয়া ওলা আর কি বাপটা। হাসি মুখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘুরিয়া বাড়িতে গেছেন, গিয়া লগে লগে আয়াত নাজিল হইছে, আবাসা সূরা আই গেছে নবীজির উপরে। নবীজি ফাল মারিয়ন থেকে উঠিছইন, অন্য আরেক শিক্ষা দিতে আমরা, সুবহানাল্লাহ। তার মানে যদি কোনো মানুষে খারাপ পাইলায় মন দুর্বল হইয়া যায়, যত ছোট মানুষ হোক না কেনে, বয়সে এবং টেহার বেলায় সম্মানের বেলায় যত ছোট হোক না কেনে, আপনি তার কাছে মাফ চাওয়া লাগবো। নবীজি মজলিস থেকে উঠিছেন, উঠিয়া আব্দুল্লাহর ঘরে গেছেন, আসসালামু আলাইকুম কইছেন, লগে লগে আব্দুল্লাহ বাড়াইছেন, ঘোষণা দিছেন চিৎকার মারিয়া, ইয়া আল্লাহ আমার ঘরে নবীজি আইছেন, সব আওরে আমার ঘরে নবীজি আইছেন। বলে না না, আমি তোমার ঘরে মেহমান বনি আইছি না, বলকে আমি অপরাধী বনি আইছি, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেও। তোমার সামান্য আমি প্রকুঞ্চিত করার কারণে, কপাল কুস করবার কারণে আমার আল্লাহ আমার ধমক দিলেইছেন, আমারে মাফ করিয়া দেও। আমরা মাফ চাইমনি গিয়া মাতই না, শরমও লাগে না আমরা জি না কইতে। দুস্থ হল আমরা মাফ চাই না। জুবানি হুকুক আছে, জেলা আছে মালি হুকুক, ওলা জুবানি হুকুকও আছে। প্রচুর জুবানি হুকুক আমরা আঠাই থাকমু। হুকুকুল ইবাদ রে ভাঙ্গিলে মুহাদ্দিসিন কেরাম হলে হইতরা বন্দার হুকুক, বন্দার হক কালি টেহানা, বন্দার হক কালি জমিন নাই,
বন্দার হক কালি ছোট ফত্রে বড় হরা নাই, বন্দার হক টেহা নাই, টেহাও আছে, মালি হকও আছে, জমিনের হকও আছে, লগে জবানের হকও আছে বহুত বড়। এটা আল্লাহ মাফ করতা নাই। ইকারো বাঙ্গিছেন সকলের ইবাদর মাতো অনেকে মাতই গের মুকল্লিদিন হলে বা মুতাজিলার কিছু মানুষে মাতি দিন বা আহলে জয়দি হলে যেন আল্লাহ তাআলার কাছে যে বন্দার হক রে মিটাইবার শক্তি আল্লাহর কাছে নাই। নাউজুবিল্লাহ। বুঝতে হল ইমামে আহমদ ইবনে হাম্বলে পরিষ্কার করছেন মাঠটা বলে আল্লাহর কাছে বন্দার হক মাফ করবার শক্তি আছে। আমরারে কিছু টেনশন দিয়া আমরারে শিক্ষা দেওয়ার লাগে আল্লাহ তার কাছে রাখছেন না, বন্দার উপরে ছাড়ছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে মাতই না রাখতে পারবা না, পারবা হইলে বিপদী বনবা আমারও বানাইবা, রাখতে পারলাও না, রাখছেন না। সুবহানাল্লাহ। বন্দার হকর মধ্যে জবানের হকও বড় মারাত্মক। আমরা গাইলাই ফোনের মাধ্যমে, অডিওর মাধ্যমে মাতি নেন, ভিডিওর মাধ্যমে গাইলাই নেন। তার বাড়ির মধ্যে যাও, তার সামনে যাও, ফাউদ দরিয়া মাফ চাওয়া লাগে তুমি চাও, আপনার গ্রামের হোক, আপনার আত্মীয়র মধ্যে হোক, বন্ধুর মধ্যে হোক, আপনি মাফ চাকুয়াম, যদি মাফ করিয়া দেন তাইলে মাফ পাইলা, নাইলে আপনার মাফ নাই। আব্দুল্লাহর কাছে নবীজিকে মাফ চাইছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, লগে লগে আয়াত নাজিল হইছে। এর লাগি আমরা খেওয়ারে উপেক্ষা তুচ্ছ তাচ্ছিল্য করা মন্তব্য করতাম না, তাচ্ছিল্য করা কোনো আমলও করতাম না। আল্লাহ আমরা বুঝবার বাঁচিবার তৌফিক দেও সবে হোক, আল্লাহুম্মা আমিন। তোরা ফানি দেখো, তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা